नमस्कार। आज के आमी रान्ना करे देखाबो इलिश माछेर माथा दिए कचु शाक घंट। এই ঘন্ট রেসিপিটি অত্যন্ত সুস্বাদু। আমি তার জন্য কচু শাকের স্টেমগুলোকে আমি প্রথমে জলে ভালো করে সেদ্ধ করে ফুটিয়ে জলটা ফেলে দিয়ে কচু শাকটাকে তুলে রেখেছি। এবারে আমি কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম। একটাই মাথা ছিল, ইলিশ মাছের মাথাটা হাফ করে কাটা ছিল। দুটো খণ্ডকে আমি ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নেব। কচু শাক দিয়ে ইলিশ মাছের ঘন্ট রেসিপিটি এত সুস্বাদু হয়, ভাত দিয়ে খেতে বাঙালিদের একটি অত্যন্ত স্বাদেশী রান্না। আমার ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে বাটিতে তুলে রাখছি। এবারে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শুকনো লঙ্কাটাকে তুলে রাখবো। শুকনো লঙ্কাটা আমি পরে মেশাবো কচু শাকের সাথে। প্রথমে আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিচ্ছি একটু। আসলে আমি শুকনো লঙ্কা খুব একটা খাই না, কিন্তু এই ধরনের ঘন্ট জাতীয় রান্নাতে শুকনো লঙ্কার ফোড়ন দেওয়ার চল রয়েছে, তাই আমি ফোড়ন দিয়ে আমি তুলে রাখলাম। পরে আমি এটাকে মেশাবো। এবারে আমি ওই তেলে মেথি ফোড়ন দেবো। 1 চামচ মেথি ফোড়ন দিলাম। মেথি ভালো করে ফোড়ন হলে পরে এবারে আমি যোগ করে দেবো কচু শাক। যে কচু শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, অনেকটা কচু শাক ছিল। বাজার থেকে যখন আনা হয়েছিল 1 কড়াইয়েরও বেশি ছিল, দুবারে করতে হয়েছে, কিন্তু সেদ্ধ করার পর সেটা অনেকটাই কমে গেছে এবং ফাইনাল রান্নার পরে এটা আরও কমে গেছে। কচু শাকটা দিয়ে আমি ভালো করে খুঁটে দিয়ে শাকের কাণ্ড বা শাক যেটাই বলুন অংশগুলোকে ভালো করে আমি খুঁটে দিয়ে ঘেটে ঘেটে আমি ভেঙে দেবো। এই ধরনের নিরামিষ বা আমিষ ঘন্ট জাতীয় রান্না একটু কম ফ্লেমে রেখে অনেকক্ষণ কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ ভীষণ বাড়ে। আমি 1 চামচ হলুদ, 1 চামচ জিরে এবং স্বাদ মতো নুন যোগ করে দিলাম। নুন যদি লাগে পরবর্তীতে আরও দেবো। আবারও আমি ভালো করে খুন্তি দিয়ে ঘেটে ঘেটে মশলা এবং নুন মিশিয়ে কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে আমি নেড়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলোকেও আমি ভালো করে ভেঙে দিলাম। মাথাগুলোকে ভালো করে ফুটে দিয়ে নেড়ে নেড়ে আমি ভেঙে দিলাম, শাকের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রেখে দিয়েছিলাম কম ফ্লেমে। 7-8 মিনিট পর খুলে দেখলাম যে কচু শাক অনেকটাই মজে এসছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আরেকটু নুন আমাকে দিতে হয়েছে। আমি টেস্ট করে দেখেছিলাম যে নুনটা একটু কম ছিল, তাই নুন দিয়ে আবারও ভালো করে ঘেটে ঘেটে আমি আরও 7-8 মিনিট রান্না করব এটাকে। চিনিও দিয়ে দিলাম। এই ধরনের ঘন্ট জাতীয় রেসিপিগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। আরও 7-8 মিনিট রান্না করার পরে এবারে আমি দেখলাম যে কচু শাকগুলো কিন্তু একদম মিশে গেছে, অর্থাৎ রান্না আমার প্রায় শেষের পথে। যেটুকু মাথা খণ্ড খণ্ড রয়েছে সেগুলোকেও ভালো করে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে আমি মিশিয়ে নিলাম। মোটামুটি 20-22 মিনিট পর রান্নাটি প্রস্তুত হবে। এখন প্রায় শেষের পথে রান্না। কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে এবং পুরো
টেক্সচারটা একদম অন্যরকম হয়ে গেছে, কড়াই ছেড়ে আসছে শাকটা, অর্থাৎ আমার কচু শাক। আপনারা যারা এতক্ষণ আমার রান্না দেখলেন প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি এটাকে বাটিতে সার্ভ করে দেব। আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি পরবর্তীকালে আবার নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ বোধ করব। আমার কচু শাক ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে একদম প্রস্তুত। উফ, আজকের দুপুরের খাবার ভীষণ জমে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য নমস্কার।